যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা! হায়াতের মালিককে, গায়েবের মালিককে সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ইশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো। সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে তুই রাত বাঁচবি। যাদের দাড়ি নাই তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে, এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই? পরে রাখবে, আর একটু বয়সের পরে। ছি 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 ছি, এমন হাজার মা বাবা পাওয়া যায়, ছেলেটা দাড়ি রেখেছে, এসএসসিতে পড়ে, বললো যে এখন রাখিস না, কলেজে উঠলে রাখিস। ওই মা, তোমাকে বলি, তুমি তোমার ছেলেকে আদর করো না? ছি, মিথ্যা মা। আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে। তোমার চাইতে মাইশার মা অনেক ভালো ছিল, মেয়েকে হত্যা করেছে, অন্তত ইসলামে তো বাধা দেয়নি। আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে, মেয়েকে তো অপরাধী করেনি, করেছে। তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো। ঠিক আছে, তোমার ছেলে কলেজে যাবে না, এখানে মহিলারা ওয়াজ শোনে, এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে? মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে, লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে, তারপর দাঁড়িয়ে রাখবে, সে লিখে দেবে। কেন? ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে। তা কিভাবে বললো ওর মা? আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না, তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে? এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে? ও তো জানে কতদিন বাঁচবে, ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো 200 বছর বাঁচবো, ওকে 150 বছর পরে রেখে দেবো। এরকম না হলে সে কিভাবে বলে সে পরে রাখবে? ইয়া শিবাব, تعال إلى المسجد، تعال إلى الله جل وعلا। তাকে যখন বলা হয় মসজিদে এসে, সে বলে পরে। লিখে দে কবে কতদিন বাঁচবি তুই, লেখ। এই ছেলে লেখ। হাসতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সে বলে পরে। তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে, তাই সে পরে এক সময় করে এসে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা! হায়াতের মালিককে, গায়েবের মালিককে সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ইশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো। সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে তুই রাত বাঁচবি। আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না। আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখবো দাড়ি। আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে, নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো। শোনেন, দুনিয়া তুচ্ছ। দুনিয়া কি? জামশেদ মজুমদার বলেছে না, দুনিয়া তুচ্ছ। জামশেদ মজুমদার বলেছে? কে বলেছে? কে? আল্লাহ জাল্লা ওয়া আলা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন এবং আকাশের মালিক, তিনি বলেছে দুনিয়া তুচ্ছ, খেল তামাশার বস্তু। আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম, তা স্থায়ী। অনুধাবন করবে না তোমরা, অনুধাবন করবে না। শুনুন, সূরা মাআরিজ 29 পারা সূরা। আমি দুঃখিত, আপনাদের মনে হয় লেট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে না? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া, এগুলো আমরাও দুঃখিত। অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছেছি, নাহলে হয়তো আপনাদের আরো জলদি কথা বলতে পারতাম। আপনারা ক্ষমা করে দিন আমাকে। আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনারা মুরব্বীরা বসে আছেন। আল্লাহ আপনাদের সবার গুনাহ ক্ষমা করুন। আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন। আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন। আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন। আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন। আমি একটু সূরা মাআরিজ পড়ে শোনাবো। এরপরে সূরা মাআরিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে সূরা মাআরিজে। আমি শুধু তরজুমা পড়বো, তাফসির পড়বো না। এবং এই সূরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে পারেন
তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আপনি চাষি অসুবিধা নেই, ভ্যান ড্রাইভার অসুবিধা নেই, স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি, নো প্রবলেম ইনশাআল্লাহ। আমি একটা সূরা পড়বো আরবিতে, এরপর এটার বাংলা অর্থ পড়বো, দেখি আপনারা কিছু বোঝেন কিনা। ওকে। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', এক ব্যক্তি চাইলো সংঘটিত হোক, ঘটে যাক, হয়ে যাক শাস্তি, যা অবধারিত, যা আসবেই আসবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', কাফেরদের জন্য, কাফেরদের জন্য, কাফেরদের জন্য এটাকে ঠেকানোর, এটাকে আটকানোর কেউ নেই। তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে, আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই, এটা এক ব্যক্তি চাইলো। আল্লাহ বলছেন যে মিনাল্লাহি যিল মাআরিজ, এটা আসবে, এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সমূহের অধিকারী, এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে, যিনি মর্যাদাবান, যিনি বড়, যিনি মহৎ, ওনার কাছ থেকে এটা আসবেই আসবে। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। খেয়াল করবেন, ফেরেশতা এবং মানুষের আত্মা বা রূহ মরে গেলে যেটা বের হয়ে যায়, যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে, মৃত বলবে, কোনো কাজেরই না আপনি, সবার পায়ের নিচে আপনি। কোথায় আপনি? মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে?